গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, আমি কিছু গাছ লাগিয়েছি, আমারই নিজের হাতের গাছ। তো এখন তো বর্ষাকাল, সময়তে প্রতিদিনই ফুল ফুটে, একটা দুটো এরকম করে ফুল ফোটে। তো এই ছাদে একটু এসেছিলাম, একটু ভাবলাম গাছের ফুলগুলো তোমাদেরকে একটু দেখাই, তাই আর কি দেখালাম গাছের ফুলগুলো। আর পরে ঘরে গেলে অনেক কাজ থাকবে, সকালবেলা যা প্রতিদিন আমাদের যা দৈনন্দিন কাজ থাকে। তো ছেলেটার ভীষণ জ্বর চলে এসছে, কালকে বললাম যে ছেলেটার একটু ঠান্ডা লেগেছে, ওর এত জ্বর এসছে, মানে জ্বরের ওপরে জ্বর, 100-র উপরে জ্বর। তো সকালে বললাম যে কি খাবি, তো ও তো কিছুই বলছে না। আমার নিজের থেকে আমি ওকে একটু পরোটা আর একটু আলুর তরকারি করে দিলাম। যদি মুখে ভালো লাগে, কিছুই খেতে পারছে না ছেলেটা। আর এখনকার জ্বর প্রচণ্ড খারাপ। এর আগে আমারও 12-14 দিন আমি জ্বরে এত ভুগেছি, মানে যা বলার বাইরে। তো এই যে দিলাম, বলছে যে মা আমি কিছু স্বাদ পাচ্ছি না, কি খাবো, খেতেই ভালো লাগছে না। তাই ওকে এই যে একটু তরকারি দিয়ে দিলাম আর দুটো পরোটা দিলাম। তো দেখি খাইয়ে দেই। ওর আবার এমনিতেও শরীর খারাপ হোক না হোক, ওকে আমার খাইয়েই দিতে লাগে। তো এই যে দেওয়ার পরে এই যে একটু আলুর তরকারি দিয়ে দিলাম, আর হচ্ছে এই যে দুটো পরোটা দিলাম। বারবারই বলছিল মা দিও না দুটো, আমি খেতে পারবো না। আমি বললাম জোর করে করে খা, জ্বরটা অনেক খারাপ। তো জ্বরটা আসলে একদম শরীর এত দুর্বল হয়ে যায়। আমার শরীরটা এখনও পর্যন্ত ভালো হয়নি, প্রচণ্ডই খারাপ এখনও। তো এই যে একটা কিছুক্ষণ পর আবার একটা ডিম সিদ্ধ করে দিলাম ওকে। একটু ওই দুটো পরোটা খেতে পারেনি, আবার একটা ডিম সিদ্ধ করে দিলাম। বললাম যে ডিমটা খা, খেয়ে দেখ, মুখে ভালো লাগবে। কারণ শরীরটা তো অনেক দুর্বল হয়ে যায়। ওর আবার মানে সামনে ওর 12 দিন পরেই ওর পরীক্ষা। তো যেভাবেই হোক ওকে, আমাকে যেভাবে সুস্থ করে তুলতেই হবে। সব স্যার ম্যাডাম সব কামাই যাচ্ছে ওর। তো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে খা। তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তা ওর মতো ও আবার লোটে মাছের ঝুড়োটা খেতে খুব ভালোবাসে। বাজার থেকে তাই এনেছি, যে যদি ও একটু খেতে পারে। একদম খেতে পারছে না কিছু। তা লোটে মাছের ঝুড়ি করলাম। প্রথমে যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে যে এখন পেঁয়াজের পরে এই যে একটু টমেটো দিয়ে দেবো। সাথে ওই একবারেই মশলা করে রেখেছি, কারণ ছেলেটার এতটাই জ্বর না, একটু পরপর গিয়ে গিয়ে দেখতে হচ্ছে, মাথায় জলপটি দিতে হচ্ছে। কোনো সময় ওর হয়তো শীত লাগছে, আবার কোনো সময় গরম লাগছে, মানে খুবই, মানে ওর সামনে বারবারই যেতে হচ্ছে। তাই একেবারেই সব কিছু, মানে রান্নাবান্নায় আমার তেমন একটা মন একেবারেই ছিল না। যে তোমরা তো বোঝোই, মানে সন্তান থাকলে একটু শরীর খারাপ হলে যা হয় আর কি। তারপরে এই যে লোটে মাছের ঝুড়িতে এই যে মশলাপাতিগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে সিদ্ধ করা মাছটা যে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, এটা ভালো করে কাটা বেছে, মানে একটু কাটা ছিল না, এটার কাটাটা বেছে, আবার কাটা পড়লে আমার ছেলে আবার মুখে কাটা পড়লে খেতে চায় না। তো কাটাটা বেছে ভালো করে যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষাচ্ছি। এটাকে ভালো করে, মানে মিডিয়াম জাল দিয়ে, একদমই অল্প জাল দিয়ে তোমার কষিয়েছি। তারপরে ছেলেকে এই যে খেতে দিচ্ছি, বললাম যে আয় বাবা খেয়ে যা। তো যে একটু শাক ভাজা আর একটু লোটে মাছের ঝুড়ি এই করেছি, আর কিছু করতে পারিনি। আসল কথা, ছেলেটার শরীর ভালো থাকলে না মনটাও ঠিক তেমন ভালো থাকে না। তো যাই হোক, ওকে খেতে দিলাম, ও খাওয়ালে আমরাও খাবো। বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা ভালো